আজ বিকেলে পেঁপে দিয়ে এমন এক নাস্তা বানিয়েছি যেই নাস্তা খেয়ে ছোট থেকে বড় সবাই খুবই প্রশংসা করছে এবং যেই বাচ্চারা কোনোদিন পেঁপে খেতেই চায়নি সেই বাচ্চাদেরও আবদার তাদের নাকি প্রতিদিন বিকেলবেলা এই নাস্তাটাই যেন বানিয়ে দেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। তো আজকের রান্নায় থাকছে এরকম বড় সাইজের একটি পেঁপে। তো এখানে পেঁপেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখানে অর্ধেক থেকে একটু বেশি পেঁপে নিব আর কম অর্ধেক পেঁপের অংশটা রেখে দিচ্ছি। তো পেঁপের যে অংশটা নিয়েছি ওইটা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো অবশ্যই পেঁপের এই উপরের অংশটা কেটে ফেলে দিতে হবে, না হলে কিন্তু তিতা লাগবে। তারপর পেঁপের যে সবুজ চামড়ার অংশটা ওটা ভালোভাবে ফেলে দিব। তো পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো রকম কষ না থাকে। তো এই পর্যায়ে একটি গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো চিকন চিকন করে কুচি করে নিচ্ছি। এরকমভাবে সবগুলো পেঁপে আমি কুচি করে নিয়েছি। এই পর্যায়ে আবারও আমি পেঁপেগুলো 3 থেকে 4 বার পানি দিয়ে কষলে কষলে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি। পেঁপেগুলো ভালোভাবে ক্লিন করে একটি স্ট্রেনারে ট্রান্সফার করে দিয়েছি যেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়। তার জন্য এখানে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি যেন ভিতর থেকে পানিটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসে, পরবর্তীতে যেন পানি পানি না হয়। তো এরকম কষলে নিয়ে 4-5 মিনিটের জন্য পেঁপেগুলো সাইডে রেখে দিবেন যেন সম্পূর্ণভাবে পানিটা বের হয়ে আসে। তো দেখুন 5 মিনিট পরে এখানে কতগুলো পানি বের হয়েছে। এ পর্যায়ে আবারও পেঁপেগুলো চিপে চিপে মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি যেন অল্প পরিমাণেও পানি না থাকে। পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এই পর্যায়ে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ থেকে সামান্য পরিমাণে কম হবে গরুর মাংস। গরুর মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট করে কাট করেছি, একদম কিমাও না আবার বড় সাইজের টুকরাও না। আর আপনারা চাইলে এখানে মুরগির মাংসটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু বেশি হবে রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি হাফ চামচ করে 2 বার অর্থাৎ 1 চামচ। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে ওয়েস্টার সসের পরিবর্তে বারবিকিউ সসটাও দিতে পারেন, ওইটা দিলেও অনেক ভালো লাগে খেতে। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন ম্যাগি মশলার পরিবর্তে। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে সয়া সসটা আমি দেইনি কারণ সয়া সসটা যেহেতু একটু লিকুইড টাইপের, সয়া সসটা দিলে পানি পানি হয়ে যাবে, কাবাবটা হবে না। তো পেঁপের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিলে পেঁপের কাবাবটা খুবই ভালো হয়। আর যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে ময়দা দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারের মতো অতটা ভালো হবে না। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়েই করার জন্য। তো পেঁপের মধ্যে প্রথমেই আমি হাফ চামচ লবণ দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অর্থাৎ 1 চামচ লবণ দিয়েছি সম্পূর্ণ মিশ্রণটাতে। তবে আপনারা স্বাদ মতো লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পেঁপেগুলোকে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ভাবেই শেপটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ছোট বল শেপ দিয়েছি। তো এইভাবে সবগুলো শেপ দিয়ে দিচ্ছি। তো কাবাবটা বানানোর জন্য এই পর্যায়ে আমাদের লাগবে 2টা ডিম। তো ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে। তারপর কাবাবগুলো কোটিং করার জন্য আমি অল্প পরিমাণে ময়দা নিয়েছি। তো ময়দার উপরে আমি কাবাবটা গড়াগড়ি করে নিচ্ছি। তারপর ডিমের মিশ্রণটাতে ডুবিয়ে নিচ্ছি। তো এখানে উল্টিয়ে পাল্টিয়ে আবারও ময়দার উপরে কোটিং করে নিব।
তো এরকমভাবে আমি আপনাদের আরও একটি কুটিং করে দেখাচ্ছি। তো অবশ্যই এখানে কুটিংটা করতেই হবে, না হলে কিন্তু কাবাবগুলো যখন ভাজতে যাবেন তখন ছেড়ে দিবে। আর স্বাদ বাড়ানোর জন্য 2 বার করে কুটিং করে নিলে ভালো হয়। এরকম করে সবগুলো কাবাবের পিস কুটিং করে নিচ্ছি। এইদিকে একটা প্যান গরম করে তার ভিতরে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো ভাজার জন্য। তো তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে ভিতর দিকে কাঁচা থাকবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে যখন এই পর্যায়ে তেলটা হালকা গরম হবে ওই পর্যায়ে সবগুলো কাবাব একে একে ছেড়ে দিতে হবে। তারপর ধীরে ধীরে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে কাবাবগুলো, তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে আর উপরের কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তো এই পর্যায়ে সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে এবং পরের স্টেপের কাবাবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন মাত্র অর্ধেকটা পেঁপে দিয়ে কতগুলো কাবাব হয়েছে। একদম অল্প খরচে ভীষণ মজার স্বাদের পেঁপের কাবাব। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে দ্বিগুণ স্বাদের। বিশ্বাস করেন, এই বিকেলের নাস্তাটা যে পেঁপে দিয়ে বানিয়েছি যদি কাউকে না বলি কেউ বুঝতেই পারবে না, এতটা মজার হয়ে থাকে। রেসিপিটা ভালো লাগলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই এই কাবাবগুলো বাড়িতে বানিয়ে খাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি, আর আপনারা দেখতে দেখতে রেসিপিটা বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।